বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পৃথিবীর যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগলপাড়া করার 100% পরীক্ষিত খুবই শক্তিশালী বিশেষ একটি অমূল্য আমল দিয়ে। আজকের এই আমলটি এতটাই শক্তিশালী আর এতটাই পরীক্ষিত একটি আমল, যদি একবারের জন্য কারোর জন্য করতে পারেন, সে ব্যক্তি পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন আপনার জন্য এমন পাগলপাড়া হবে, এমন দেওয়ানা হবে, এমন অস্থির হবে যা আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। কারণ এই তালসামের খাদিমদের আল্লাহ তাআলা এত সুপ্রিম পাওয়ার দিয়েছেন, মুহূর্তের মধ্যেই কারো মন, মস্তিষ্ক, কল্প, লজ্জাস্থান, মাংসপিণ্ড, রক্তপিণ্ড, প্রতিটি লোম, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে এমন পাগলপাড়া করে দিতে পারে, আপনি দেখে আশ্চর্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের এই আমলটি আপনি আপনার পছন্দের ছেলের জন্য, অথবা পছন্দের মেয়ের জন্য, অথবা আপনার স্বামীর জন্য, অথবা আপনার স্ত্রীর জন্য, অথবা আপনার পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, অফিসের কলিগ, কাছের যে কোনো ব্যক্তির জন্য, দূরে থাকা যে কোনো ব্যক্তির জন্যই আজকের এই আমলটি করতে পারবেন। আজকের এই আমলটি যদি এমন হয় যে প্রথম দেখায় আপনার কাউকে ভালো লেগে গিয়েছে, তাকে সারা জীবনের জন্য পেতে চান, তাকে বিয়েতে রাজি করতে চান, এই আমলের দ্বারা আপনি করতে পারবেন। অথবা যদি এমন হয় যে আপনি কাউকে প্রস্তাব দিতে ভয় পাচ্ছেন, কোনো কারণে সে যদি মানা করে দেয় সেটা আপনি মেনে নিতে পারবেন না। অথবা এমন যদি হয় যে আপনি কাউকে অনেকবার প্রস্তাব দিয়েছেন, সে শতবার আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, ওই ব্যক্তিকেও সারা জীবনের জন্য প্রেমে পাগলপাড়া করার জন্য, আপনার সামনে উপস্থিত করার জন্য, অথবা বিয়েতে রাজি করার জন্য আজকের এই আমলটি করতে পারবেন। আবার যদি এমন হয় আগে আপনার কারোর সাথে সম্পর্ক ছিল, এখন আপনার সম্পর্ক নেই, সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে, তাকেও আপনি ফিরিয়ে আনার জন্য আজকের এই আমলটি করতে পারবেন। এক কথায় পৃথিবীর যে কোনো ব্যক্তিকে হালালভাবে পাওয়ার জন্য আজকের এই আমলটি করতে পারবেন। তবে কোনো মতেই হারাম উদ্দেশ্য নিয়ে, খারাপ উদ্দেশ্য নিয়ে এই আমলটি করবেন না। কারণ এই আমলটি আপনি যার জন্য করবেন, ওই ব্যক্তি সারা জীবনের জন্য আপনার প্রতি এতটাই আকৃষ্ট হবে, এতটাই দুর্বল হবে, আর এতটাই পাগলপাড়া হবে যে আপনি নিজের চোখে দেখে আনন্দে আত্মহারা হয়ে যাবেন। এই আমলটি করার সাথে সাথে ওই ব্যক্তির মন, মস্তিষ্ক, কল্প, লজ্জাস্থান, মাংসপিণ্ড, রক্তপিণ্ড, প্রতিটি লোম, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ এমনভাবে আপনার প্রতি দেওয়ানা হবে, আকৃষ্ট হবে, পাগলপাড়া হবে, সার্বক্ষণিক সবসময় তার মস্তিষ্কের মধ্যে শুধু আপনার কথাই চিন্তা হতে থাকবে, তার কল্পের ভিতরে আপনাকে নিয়ে ভালো ভালো চিন্তা হতে থাকবে, খারাপ দিকগুলো একেবারে ভুলে যাবে। তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, মাংসপিণ্ড, রক্তপিণ্ডের ভিতরে এই তালসামের খাদেমরা ঢুকে তাকে এমন দেওয়ানা করবে, সব সময় সে শুধু আপনার সাথে কথা বলতে চাইবে, তার জিহ্বা পাগলের ন্যায় হয়ে যাবে আপনার সাথে একটু কথা বলার জন্য, তার দু চোখ অধীর আগ্রহে অপেক্ষা করবে আপনাকে এক নজরের জন্য দেখার জন্য, তার কানে অন্য কারো কণ্ঠ শুনলে বিরক্ত লাগবে, আপনার কণ্ঠ শোনার জন্য পাগলপাড়া হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের এই আমলটি করার সাথে সাথে ঘুমের মধ্যেও সে আপনাকে দেখতে থাকবে, খাওয়ার মধ্যেও সে আপনাকে নিয়ে ভাবতে থাকবে, এমনকি কাজকর্মের মধ্যেও সে শুধু আপনাকেই দেখতে থাকবে। আপনাকে ছাড়া তার উদাস উদাস লাগবে, দেওয়ানা দেওয়ানা লাগবে, খারাপ লাগতে থাকবে। যখন আপনাকে নিয়ে চিন্তা করতে থাকবে তখন তার খুবই ভালো লাগবে। আপনাকে ছাড়া তার খাওয়া দাওয়া, ঘুম, কাজকর্ম কোনো কিছুই করতে ভালো লাগবে না। পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন পাগলের ন্যায় সে আপনার কাছে ছুটে আসবে। দেশের বাইরে থাকলে মোবাইল কলে আপনার সাথে কথা বলতে বাধ্য হবে, কাছাকাছি থাকলে নিজেই দেখতে পাবেন পাগলের ন্যায় আপনার দরজায় এসে উপস্থিত হবে। আর যদি দেশের মধ্যেই থাকে, একটু দূরে থাকে, দেখবেন পাগলপাড়া হয়ে সব কিছু ফেলে দিয়ে আপনার কাছে ছুটে আসতে বাধ্য। যে ব্যক্তি আপনার নাম শুনলে তেলে বেগুনে জ্বলে উঠতো, আপনাকে সহ্যই করতে পারত না, ওই ব্যক্তি এখন আপনার জন্য এমন দেওয়ানা, এমন অস্থির, এমন পাগলপাড়া যা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। আপনার কাছে মনে হতে থাকবে যে আপনার পৃথিবীর সেই শ্রেষ্ঠ মানুষটি, যাকে পাওয়ার জন্য অনেক কিছু করেছেন, তাকে এখন আপনি পেয়ে গিয়েছেন। সেই আনন্দ যখন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটাকে কেউ পায় তখন যে তার কি আনন্দ হয়। যখন কিছু মানুষ সব কিছু হারিয়ে যোগাযোগ করেন, তাদের সাথে কথা বলি, আমলের মাধ্যমে যখন তারা পেয়ে যায় তাদের আনন্দটা খুব ভালো লাগে। আশা করি আজকের এই আমলের মাধ্যমে আপনার প্রিয় ব্যক্তিকে, যাকে হারিয়েছেন, তাকেও ফিরে পাবেন, এবং যাকে চান আপনি তাকেই পাবেন ইনশাআল্লাহ। তবে আমল করার জন্য আপনারা হয়তোবা এর আগেও অনেক আমল করেছেন, অনেক তদবির করেছেন, অনেক শায়েখদের কাছে গিয়েছেন প্রিয় মানুষটিকে পাওয়ার জন্য, কিন্তু সঠিকভাবে পাননি। কোথায় ভুল ছিল, কেন পাননি, সেটাও তুলে ধরবো, আর কীভাবে আমল করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন সেটাও তুলে ধরবো। আজকের এই আমল করার শুরুতেই আপনাকে যে কাজটি করতে হবে, পাক পবিত্র হয়ে ওযু করে যাই নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে, যার জন্য আমল করবেন তার চেহারার কথা মনে মনে চিন্তা করে, আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে এই তালসামের খাদেমরা আপনার পূর্ণ কাজ করে দিবে আল্লাহ তাআলার হুকুমে। এই বিশ্বাস নিয়ে আমল করবেন। ভিতরে যদি কোনো সন্দেহ থাকে, অবিশ্বাস থাকে, তাহলে আমল থেকে ভালো কিছু পাবেন না। কারণ এই
আমলের সাথে জড়িত খাদেমরা আপনার কলবের হালাত বুঝতে পারবে। আপনি অবিশ্বাস করলে কিন্তু তারা সঠিকভাবে কাজ করতে চাইবে না। এই জন্য পূর্ণ বিশ্বাসের সাথে আমল করবেন। শুরুতেই বলবেন পশ্চিম দিকে প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত দারদাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার 3 সহকর্মী হযরত জিলকাইদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত কাশমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত শুআইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিবলার প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত আইনাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার 3 সহকর্মী হযরত ফারগুইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত তাহির আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় আমার অমুক ব্যক্তিকে আমার প্রেমে পাগল পাড়া করার জন্য আল্লাহ তাআলার হুকুম আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন, এই কথাটি 3 বার বলেই আমল শুরু করবেন। আর আমলের শুরুতে আপনারা অবশ্যই সরফুল উম্মার এবং তাহসিন করে নেবেন। এই সরফুল উম্মার তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা। আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন, ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না, ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না, ঠিক তেমনি সরফুল উম্মার এবং তাহসিন স্যার আমল করলে আমল থেকে কখনোই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না। আপনারা দেখবেন অনেক সময় আমল করেন কিন্তু সরফুল উম্মার তাহসিন আপনাদের জানা নেই। অনেক শায়েখরাও আমল তদবির করে দেন, আপনাদের সরফুল উম্মার তাহসিন জানা নেই। তাদেরকে বলবো আমলের শুরুতে অবশ্যই সরফুল উম্মার তাহসিন করে নেবেন। যারা নিজেরা সরফুল উম্মার তাহসিন করবেন তাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে। আর যারা নিজেরা করতে পারবেন না, আমার মুখ থেকে শুনলেও আপনাদের সরফুল উম্মার তাহসিন হয়ে যাবে, সেই লিঙ্কও আপনাদের জন্য দেওয়া রয়েছে। আজকের এই আমলটি সাধারণ কোনো আমল না। আজকের এই আমল থেকে আমার দীর্ঘ 9 বছরের তদবিরের জীবনে বাংলাদেশ, আমেরিকা, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, চিলি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মিশর, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, লন্ডন, জার্মানি, ভারত, পাকিস্তান, চীন সহ বিশ্বের প্রায় 137 দেশের ভাই বোনেরা এই আমলের মাধ্যমে তাদের প্রিয় মানুষকে পেয়েছেন। অনেকেই বিয়ে করেছেন, সারা জীবনের জন্য আকৃষ্ট করেছেন, বাধ্যবশ করেছেন। তবে এর মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য হচ্ছেন লন্ডনের একজন বোন একটি ছেলেকে খুব বেশি পছন্দ করতেন, ভালোবাসতেন। তার সাথে প্রায় 3 বছরের সম্পর্ক ছিল। হঠাৎ করে ছেলেটি অন্য কারো প্রতি আকৃষ্ট হয়ে যায়। তাকে পাওয়ার জন্য তিনি প্রায় 19 জন শায়েখের কাছে দৌড়াদৌড়ি করেছেন, কেউই তাকে ফিরিয়ে দিতে পারেনি। শেষ পর্যন্ত ইউটিউবের ভিডিও দেখে আমার সাথে তিনি যোগাযোগ করেন। আজকের এই আমলের মাধ্যমে কিন্তু আল্লাহ তাআলা তাকে পাইয়ে দিয়েছেন। এটা প্রায় 4 বছর আগের ঘটনা বললাম। তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, তাদের একটি পুত্র সন্তান হয়েছে। আরও অনেক ঘটনা রয়েছে, সবগুলো বললাম না। আমি আপনাদেরকে শুধু বলবো আজকের এই আমল করতে পারলে আপনার প্রিয় মানুষটিকে অবশ্যই আপনি পাবেন ইনশাআল্লাহ। আর আপনাদের ভিতরে অনেকে রয়েছেন যারা এই বিষয়ে কাজ করেন অথবা আপনি সঠিক নিয়মে আমল করতে চান, তাদেরকে বলবো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে লেখাগুলো মনোযোগ সহ পড়লে আপনি জানতে পারবেন কিভাবে আমল করতে হবে, কোন কারি ব্যবহার করতে হবে, কোন নিয়মে করলে, কখন করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায়। আশা করি এরপর থেকে যাকে যে আমল করে দিবেন, আপনি নিজেও যে আমল করবেন ওই আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। আর আপনারা অতি তাড়াতাড়ি জিনের রাজা আহমার, সাইয়্যিদুল আহমার বলা হয়, সকল জিনদের রাজাদের রাজা যিনি, তার মাধ্যমে যদি ছবির মাধ্যমে কাউকে বিয়েতে রাজি করতে চান, বিশেষ একটি আমল নিয়ে হাজির হবেন ইনশাআল্লাহ। ইউটিউবে আমার 2টি চ্যানেল পেয়ে যাবেন, একটি সহি ইসলামিক রুকাইয়া আর একটি হচ্ছে ইসলামিক রুকাইয়া। এই 2টি চ্যানেলের ভিতরে কাউকে বিয়েতে রাজি করা, প্রেমে পাগল পাড়া করা, স্বামীকে বাধ্য করা, স্ত্রীকে বাধ্য করা, শত্রু ধ্বংস করা, জিন দূর করা, জাদু দূর করা, খারাপ 2 ব্যক্তির মধ্যে সম্পর্ক নষ্ট করা, পরকীয় বন্ধ করা, নেশা দূর করা সহ অসংখ্য আমল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। চাইলে আপনারা চ্যানেলটি একটু দেখে নিতে পারেন। তবে আজকের এই আমলটি যে সকল ভাই বোনেরা করবেন তাদের ক্ষেত্রে এই যে তালসামটি দেখতে পাচ্ছেন, এই তালসামটিকে আপনাদের 3 টুকরা সাদা কাগজের মধ্যে লিখতে হবে। আর এই যে ফাঁকা ঘর রয়েছে এই জায়গার মধ্যে আপনাদের আসল কথাগুলো লিখতে হবে, অর্থাৎ তাওকিল, আপনি কি চান আপনার উদ্দেশ্যটা লিখতে হবে। অনেকেই রয়েছেন যে এই তাওকিলকে আপনারা আরবিতে লিখতে পারেন না, তারা বাংলায় লিখতে চান, কোনো সমস্যা নেই। যদি আপনি পছন্দের ছেলে অথবা স্বামী অথবা কোনো ছেলে মানুষের জন্য আমল করতে চান, বাংলায় যদি লিখতে চান তাহলে এইখানে লিখবেন এই তালসাম এবং এই হরফের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করার জন্য, উত্তেজিত করার জন্য, দেওয়ানা করার জন্য, পাগলপাড়া করার জন্য। অমুকের ছেলে, অমুকের মন, মস্তিষ্ক, কর্ম, লজ্জাস্থানকে আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন, এই জায়গার মধ্যে লিখবেন। তবে অনেকেই রয়েছেন আরবি লিখতে পারেন, তারা কোনো ছেলে মানুষের জন্য করলে আরবিটা এইভাবে লিখবেন, তাওয়াক্কাল খুদ্দামা হাদিল হরুফি তৌসাম বিজাউবি ওয়া তাইজি ওয়া আখদাই কলবি ওয়া আকলি। এইখানে ওই ছেলেটির নাম অথবা আপনার স্বামীর নাম, তারপরে এখানে ইমনে লিখার পরে এখানে তার মায়ের নাম লেখার চেষ্টা করবেন। অনেকের ক্ষেত্রে দেখা যায় মায়ের নাম জানা নেই, সেই ক্ষেত্রে তার বাবার নাম লিখবেন। মা বাবা কারো নাম জানা না থাকলে এই জায়গার মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা হযরত হাওয়া আলাইহিস সালাম লিখলেও চলবে। তারপরে বি মুহাব্বতি ওয়া তাআতি, এইখানে আপনার নিজের নাম, তারপর বিনতে লিখার পরে এখানে আপনার মায়ের নাম আলুহা আলাজাল সাত লিখে শেষ করবেন এইভাবে। আর যারা
পছন্দের মেয়ের জন্য অথবা স্ত্রীর জন্য আমল করবেন, অর্থাৎ মেয়ে মানুষের জন্য আমল করবেন, তাদের ক্ষেত্রে যে কাজটি করবেন এই জায়গার মধ্যে আপনি আরবি লিখতে না পারলে বাংলায় লিখবেন। এই তাওসামের খাদেমগণ এবং এই হরফের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করার জন্য, উত্তেজিত করার জন্য, দিওয়ানা করার জন্য, পাগল পারা করার জন্য। অমুকের মেয়ে, অমুকের মন, মস্তিষ্ক, কদ, লজ্জাস্থান আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি। এখন আরবিতে যারা লিখবেন তারা এই যেভাবে লিখবেন, তাওয়াক্কাল খুদনামা হাদিল হারুফি তাওসাম বিজলবি ওয়াতাই ওয়া আখদাই কলবি ওয়া আকদি। এই জায়গার মধ্যে যার জন্য আমল করবেন তার নাম, তারপরে বিনতে লিখবেন, এই জায়গার মধ্যে তার মায়ের নাম লিখবেন। অনেকের ক্ষেত্রে মায়ের নাম জানা নেই, কোনো সমস্যা নেই, বাবার নাম লিখবেন। মা বাবা কারো নাম জানা না থাকলে হযরত আদম আলাইহিস সালাম অথবা হযরত হাওয়া আলাইহিস সালাম লিখবেন। এরপরে বি মুহাব্বতি ওয়া তাআতি, এইখানে আপনার নিজের নাম, তারপরে ইবনে লিখবেন, এরপরে এখানে আপনার মায়ের নাম আরোহা আলাজাল সাদো। এইভাবে যখন লেখা শেষ হয়ে যাবে, এই 3 টুকরা কাগজকেই যেখানে তালসাম লিখেছেন এই 3টি তালসাম লেখা কাগজকে আপনার সামনে রাখবেন। এরপর আপনি পবিত্র কোরআনে চলে যাবেন। আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি। যদি আপনারা কোরআন তেলাওয়াত করতে না পারেন কোনো সমস্যা নেই, আপনারা বাংলা উচ্চারণ স্ক্রিপ্ট পেয়ে যাবেন, সেটা দেখে পাঠ করলেও হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আপনারা এই যে আয়াতগুলো দেখাচ্ছি, এই আয়াতের সাথে আগুন, যে আপনারা আগুন ধরান, বিভিন্ন কাজে আগুনকে ব্যবহার করেন, এই আগুনের কিছু খাদেম রয়েছে। এই খাদেমদের সাথেই এই পবিত্র আয়াতের সম্পর্ক। এটা সাধারণ কোনো শায়েক জানার কথা না, তবে সর্বোচ্চ স্তরের শায়েকগুলো এটা জানেন। আপনারা তালসামটিকে সামনে রেখে একবার বিসমিল্লাহির রহমান পাঠ করবেন, এরপরে ওয়াসসামা ইদাতিল বুরুজ থেকে পাঠ করতে এই যে ওয়ালাহুমা আযাবুল হারিক পর্যন্ত আসবেন। এই পর্যন্ত আসার পরে আপনাকে তাওকিল বলতে হবে। যদি বাংলায় বলেন তাহলে বলবেন এভাবেই পড়ুক, অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের মন, মস্তিষ্ক, কর, লজ্জাস্থান, মাংসপিণ্ড, রক্তপিণ্ড, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ এক্ষণি জলদি তাড়াতাড়ি আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে। আর যদি এই কথাকে আপনি আরবিতে বলতে চান তাহলে বলবেন কাদা আলিকা হারাহু কালবা ফারজা লুব্বা ওয়া শাহওয়াতা ফুলান বিন ফুলানাতুন আও ফুলানাতুন বিনতে ফুলানাতুন বিমুহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি আলুহা রাজাল ওয়ালাজাল ওয়াসাত বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম ওয়া লাহুম আযাবুল হারিকের পরেই কিন্তু এই কথাগুলো বলবেন। এরপরে আয়াতগুলো পাঠ করার দরকার নেই। ওয়ালাহুম আযাবুল হারিক পর্যন্ত পাঠ করি তাওকিল বলে আবার সূরাটি পাঠ করবেন, তবে দ্বিতীয়বার আর বিসমিল্লাহির রহমান পাঠ করবেন না। শুধু ওয়াসসামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে পাঠ করতে ওয়ালাহুম আযাবুল হারিক পর্যন্ত আসবেন। প্রথমবার যদি তাওকিল আপনি বাংলায় বলে থাকেন এইবারও বাংলায় বলবেন, প্রথমবার যদি আরবিতে বলে থাকেন এইবারও আপনি আরবিতে বলবেন। এই নিয়মে আপনি এই পবিত্র আয়াতগুলোকে 45 বার পাঠ করবেন, প্রতিবার শেষেই আপনি তাওকিল বলবেন। এরপরে তালসামগুলোকে সামনে রেখে সেই মহান আজিমত বরহাতিয়া আপনাদের পাঠ করতে হবে অথবা আমার মুখ থেকে শুনতে হবে, যেটা লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন। তবে আজিমত বরহাতিয়া আপনি পাঠ করেন আর আমার মুখ থেকে শুনেন, আপনাকে 45 বার পাঠ করতে হবে অথবা আমার মুখ থেকে 45 বার শুনতে হবে। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বুঝার থাকলে, কোনো বিশেষ প্রয়োজন থাকলে আপনারা প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আর আপনারা এই আমল করার আগে অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা এজাজত নিয়ে আমল করবেন, আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, এই চ্যানেলের সাথে জড়িত সকল আধ্যাত্মিক জগতের বিশেষ শক্তি, বিশেষ জিন, ফেরেশতা, খাদেম প্রত্যেকেই আপনাকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য। আপনাদের সমস্ত কাজ করা শেষ হয়ে গেলেই 3টি তোসামকে আপনি আগুনে পোড়াবেন, হয় গ্যাসের চুলা অথবা মাটির চুলা অথবা কয়লার চুলা অথবা নিজে আগুন প্রস্তুত করে। তবে যে আগুনে পোড়ান ওই আগুন 1 ঘন্টা জ্বালিয়ে রাখবেন। সমস্ত কাজ করা শেষ হয়ে গেলে এগুলোকে আপনি একটি পলিথিন অথবা কোনো কিছুর মধ্যে ভরবেন। অবশিষ্ট যা কিছু থাকবে, ছাই হোক বা অবশিষ্ট যা কিছু আছে, এটাকে আপনি নির্জন একটি স্থানে আপনি এটাকে পুঁতে দিবেন। তবে আপনি যদি মনে করেন যে আপনি আপনাদের আমলের ঘাটতি থাকতে পারে, অনেক ক্ষেত্রে সত্যি কথা বলে দিচ্ছি, অনেক মানুষের রয়েছে আমল ঠিক নেই, ঠিক মতো আমল করতে পারেন না, অনেক ঝামেলা আছে, আপনারা নিজেরাই জানেন। সেই ক্ষেত্রে আপনার এই আমল ঠিক একাধারে 3 দিন করতে পারেন। এমন কিছু দেখতে পাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না। তবে 3 দিন যারা করবেন, একেবারে শেষের দিন সকল
অবশিষ্ট অংশগুলো একটি নির্জন স্থানে পুঁতে দিবেন, ধরে নেবেন, সারা জীবনের জন্য তাকে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় ওই ব্যক্তি আর কোনোদিন অন্য কারো দিকে ফিরেও তাকাবে না, আপনি ছাড়া কোনো কিছুই বুঝবেন ইনশাআল্লাহ। শুধু আপনাকে আমলটি সঠিক নিয়মে করতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।